সবসময় থিঙ্কিংটা যখন করবেন সিম্পল হচ্ছে চিন্তা করবেন কিভাবে কি করলে পরে স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করবেন এটার পরে এটা হবে এটার পরে এটা হবে তাহলে দেখবেন কোডগুলো সুবিধা হবে মানে আইছে হবে আর মাস থেকে যদি এরকম ডেট মাস আমার দেখা গেছে হ্যালো অ্যাপ্লিকেশনটা হ্যালো অ্যাপ্লিকেশনটা একটু বের করুন একটা প্রজেক্ট স্টার্ট করা যায় আর কি সো আজকে টার্গেট হচ্ছে মইন আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে আমরা প্রজেক্টটা শুরু করতে পারি ঠিক আছে আমরা একটা প্রফেশনাল প্রজেক্ট বা প্রফেশনালি যদি কোড করতে চাই কিভাবে কোড করতে পারি আমরা সেটা হচ্ছে আজকে আমরা দেখার চেষ্টা করব তো এর মাঝে আমাদের যেগুলো আসবে টপিক সেগুলো দেখতে দেখতে চলে যাবো আর কি তো মেইনলি আমরা এখন থেকে যে প্রজেক্টটা করব যে কোডগুলো করব সেটা হচ্ছে একটা প্রজেক্ট বেস কাজ করব আর কি তো হোয়াটএভার আমরা আজকে একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি আপনাদের পড়া লাগবে না আপনারা জাস্ট দেখেন ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি তো আমরা আজকে একটু দেখবো যে কিভাবে আসলে প্রজেক্টটা তৈরি করা যায় স্যার এই প্রজেক্টে কত মার্কস যত নিতে পারে 200 মার্কের পরীক্ষা না আচ্ছা এখানে রাখা যাবে না। আচ্ছা ও এটা বলতে ভুলে গেছি এটা দিয়ে দিব প্রজেক্টটা হইতেছে আপনাদের এতে আপলোড দিয়ে যে প্রজেক্টটা হবে সেটা হচ্ছে শোকেস করতে হবে যেদিন ফাইনাল প্রেজেন্টেশন হয় সরি ফাইনাল এক্সাম হয় ল্যাব এক্সাম হয় তারপরে হয় অথবা কোনো একটা প্রিফারেবল টাইম হয় টাইমটা পরে ডিসাইড করবো না তো এটা একটা প্রেজেন্টেশন টাইপের হয় তো প্রেজেন্টেশন টাইপের হচ্ছে ধরেন মনিরা আসলো তার কেক শপ প্রেজেন্ট করবে তো আপনারা হচ্ছে মানে সে বিষয়টা ডিক্লেয়ার করবে এভাবে যে সে একটা সে প্রোডাক্ট নিয়ে আসছে আপনারা হইতেছে তার এই প্রোডাক্টটা রিভিউ করবেন আর কি ঠিক আছে যে ভালো রিভিউ করতে পারবে তার জন্য পয়েন্ট কিন্তু মনে করেন যে আপনি মনে একটা আউট ফাউল কোশ্চেন করলেন ঠিক আছে বা মনিরার কোনো একটা ফিচার নাই মনিরাকে আটকে দেওয়ার চেষ্টা করলেন ঠিক আছে কিন্তু মনিরা ডিফেন্ড করতে হবে সেটা তার প্রোডাক্ট ঠিক আছে সে আপনাদের কাছে এটাকে সেল করতেছে এই টাইপের একটা বিষয় ঠিক আছে এবং আপনারা হচ্ছে এই প্রোডাক্টটা নেবেন কিনা সেটা হচ্ছে আপনাদের উপর আপনারা সেটার জন্য আপনি মনে করেন সেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এখন কি কি ফিচারের জন্য আপনি নিলেন না সেটা তাকে ডিফাইন করতে হবে ঠিক আছে যে আপনি উদয় একটা প্রোডাক্ট নেবেন না এটা তো হইতে পারে না তাই না মনিরা কষ্ট করে বানাই নিয়ে আসছে তো মনিরা যদি মনে করেন কোনো একটা ফিচার নিয়ে আসছে ঠিক আছে কিন্তু বা কোনো একটা এরর আসছে বা কোনো কিছু একটা তো এটা তার মার্কিং ডিপেন্ড করতেছে সে কতটা ডিফেন্ড করতে পারতেছে আর কি আর আপনাদের মার্কিং হইতেছে আপনারা কতটা সুন্দর কোশ্চেন তাকে করতে পারতেছেন বাট আউট অফ কোশ্চেন করলে তখন আর মাইনাস মার্কিং আছে ঠিক আছে স্যার কেউ যদি কোশ্চেন না করে কোশ্চেন না করলে মাইনাস সরি মার্কিং মার্ক পাইলো না মার্ক করলে কোশ্চেন করলে মার্ক সবাইকে এটা ডিপেন্ড করতে সবাইকে না সবাই তো কোশ্চেন করবে না বলে স্যার যদি স্যার আমরা প্রেজেন্টেশন দিব স্যার তো দেখা যাচ্ছে আমি প্রজেক্ট করে আনলাম এই কম্পিউটার থেকে আমি করতে গেলে হয়তো ডাটা বেস কানেকশন এস্টাবলিশ করা আগে থেকে করে রাখবেন সব ঠিকঠাক বা মানে এই পিসি তে করব নাকি না নিজে পিসি তো নিয়ে আসতে পারবেন এনিথিং জাস্ট ডিসপ্লে করতে পারলেই হলো ঠিক আছে মানে সবার কাছে নিয়ে প্রেজেন্ট করতে হবে তো আপনি সবার কাছে নিয়ে আসছেন ঠিক আছে আপনারা যে শার্ট ট্যাগ দেখছেন জি স্যার জি মনে করেন আপনারা সবাই শার্ট ট্যাগের অংশ ঠিক আছে সেই হলো বিষয় তো ক্লিয়ার সবার তো এখানে এক্সটার্নাল তো থাকতে পারে ঠিক আছে গতবার মনে হয় কাশিফ ছিল তো যে কেউ থাকতে পারে মানে সামনে যারা পাবো এক্সটার্নাল বলতে ভার্সিটির কেউ থাকবে ওটা তাও না বাইরের কোনো ইন্ডাস্ট্রি এক্সপার্টও থাকতে পারে ঠিক আছে এনি পারসন থাকতে পারে এটা শিওর না তো আপনাদের সেভাবে করে প্রিপারেশন নিয়ে আসতে হবে আর কি ঠিক আছে হ্যাঁ দুবার টাইপ প্রিপারেশন দিতে হবে তোমার তাই না স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমাদের চারটা সিটি তো একটা তো আরেকটা আছে না ওটাও খারাপ হবে উপরে টেনশন নিয়ে ওটা কি রিকভার করা যাবে না না রিকভার করার তো কোনো ওয়ে নাই আমার তো সুযোগ নাই তো মানে মার্কস আর কোনোভাবে ভালো পড়েগুলো ভালো দেওয়া তো এফেক্ট করবে না তেমন তেমন কোনো সুযোগ আছে? এরকম হয় না সাধারণত কুইজ সবারই খাওয়া খারাপ হওয়াটাই স্বাভাবিক আমি ধরে নিই
স্যার আরেকটা এখন আপনি সব করে যদি ভালো করে ফেলেন তাহলে তো মার্কস বেশি হয়ে যাবে, তখন তো কমাতে পারবো না। মার্কস কিন্তু জায়গাতে কমায় রাখতে হবে। স্যার আমি একটা প্রজেক্টে তো সিলেক্ট করেছি, হ্যাঁ, কিন্তু ধরেন যে আমার কাছে মনে হচ্ছে যে আমি কোন একটা প্রজেক্ট আরো ভালো করতে পারবো, বা এই সেকশনে ইউনিক, সেক্ষেত্রে স্যার আমি চেঞ্জ করতে পারবো। আবার ডিসকাশন করবেন ক্লাসে, আমরা সবাই ডিসকাস করবো। আচ্ছা। কিন্তু আপনার সময় তো কমে যাবে তখন সেই ক্ষেত্রে। আচ্ছা, ধরেন যে দু একদিনের মধ্যে এখন আপনি আগের দিন যদি বলেন পথে চেঞ্জ করতেই পারেন, পথে না লাগে আচ্ছা, মার্কেটিং নিয়ে হচ্ছে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, আমি প্রথম ক্লাসেই বলছি। জি স্যার। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনারা জাস্ট আপনাদের কোডে মনোযোগ দিবেন, আপনারা কোড করবেন যাতে পারেন আর কি। ঠিক আছে, এরকম ভাবে করেন। 10 এর নিচে কজন পেয়েছেন মিটে? আপনি 10 এর নিচে পেয়েছেন জি স্যার। আসলে? ওরা মিডে না, 10 এর নিচে তো খুবই কম পাওয়া স্যার যায়। হাইয়েস্ট। ঠিক আছে, সো 10 এর নিচে যারা পাইছেন তারা একটু ভালো করে পড়ালেখা করেন আর কি। আর অ্যাটলিস্ট প্রজেক্টটা ভালোভাবে শুরু করেন আর কি। প্রজেক্ট করতে গেলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। ওকে, স্যার প্রজেক্ট প্রেজেন্টেশন যখন দিব স্যার তখন কি স্যার ইংলিশে বলা মাস্ট? ইংলিশে? না না, আপনি বাংলা সবাই বুঝলেই হইলো, বাংলায় বলেন উর্দুতে বলেন, মানুষ বুঝলেই হইলো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ড্রেস টেসও ম্যান্ডেটরি না যে সুন্দর করে সাজে বুঝে একটা আসতে হবে। আপনার প্রজেক্টটাকে ভালো করে নিয়ে আসবেন, ভিডিও ইম্পর্টেন্ট যে আমার প্রজেক্ট। আমরা প্রজেক্টের উপরে মার্কিং, আর কোনো কিছু মার্কিং নেই। হ্যাঁ, করতে পারি, অবশ্যই ডিপেন্ড করতেছে মুডের উপরে। স্যার তাহলে আমাদের এর আগে পর্যন্ত কি নতুন মানে টপিক যেগুলো শিখবো টপিক শিখবেন, প্রজেক্ট করতে করতে আমি দেখবেন যে একটা কিছু শিখাই ফেলছি। তখন বলে দিব যে এটা শিখছেন। হোয়াটএভার, আমরা আজকে একটা বিকাশ টাইপের অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব, শুরু করব। অ্যাকচুয়ালি শেষ তো করতে পারবো না, বাট শুরু করব। বিকাশ তো আমরা সবাই পরিচিত, রাইট? তো সবাই বিকাশের অ্যাপ ইউজ করছি, তাই না? তো বিকাশের মধ্যে কি হয়, আমরা প্রথমে রেজিস্ট্রেশন করি। দ্যাট মিন্স আমাদের একটা রেজিস্ট্রেশন প্যানেল লাগবে যেখানে ইউজার রেজিস্ট্রেশন করবে। তো বিকাশের ব্যাপকতা আরো বেশি অ্যাকচুয়ালি। বিকাশের মার্চেন্ট আছে, তারপর কি আছে, মানে মার্চেন্ট, এজেন্ট, এরকম অনেক টাইপ পেজ বানানোর আছে। তো আমরা এত ডিটেইলসে যাব না, আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কিছু বানানোর চেষ্টা করব। যে আমরা আমাদের হাতে ধরেন 50 টাকা আছে আমাদের অ্যাপে 50 টাকাটা আমরা অমুককে 50 টাকা 10 টাকা সেন্ড করব, তখন আমি দেখব 40 টাকা তার অ্যাকাউন্টে দেখব 10 টাকা। এরকম টাইপের একটা সিম্পল অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব। সিমিলারলি ক্যাশ আউট করে দেখব বা পেমেন্ট করে দেখব, সব একই রকম ভাবে ট্রাই করব বানানোর, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। সো খুব ইজি একটা প্রজেক্ট, তো দেখলে বলে বুঝতে পারবেন। তো সেটা হচ্ছে আমাদের বানানোর টার্গেট। কনসেপ্ট ক্লিয়ার? তো আমার প্রজেক্ট হচ্ছে এটা। ওকে, নাম কি দিব আমাদের প্রজেক্টের? না, বিকাশটা দেওয়া যাবে না, অনেক কিছু দিতে হবে। মহাকাশ বলতে মহাকাশ না, বিকাশ। আবুল কেন দিয়ে দেন স্যার? না, আবুল তো ফারদিনের পছন্দ না, ফারদিন কই? ফারদিনই বলছি স্যার। আপনি ফারদিন না না, ফারদিন ক্যাশ দেওয়া যেতে পারে। ঠিক আছে, ফারদিন ক্যাশ। এসইউ ক্যাশ আছে অলরেডি, এর জন্য অলরেডি দিতে হবে। এটা কত আসছে? জি স্যার, পার দিন ক্যাশ দিতে পারে। ফারদিন ক্যাশ দিতে ভালো হয়। হ্যাঁ, উই ক্যাশ। ফারদিনের কোনো উই ক্যাশ, ফাস্ট ক্যাশ। ফার্স্ট ক্যাশ দাও দিতে পারে, ঠিক আছে? ফারদিনের সাথে মিলতেছে। জি স্যার। ঠিক আছে, ফারদিন ফাস্ট। আচ্ছা, ঠিক আছে। না, আবুল তো আমি থেকে দিই না। এবার আবুলের থেকে সব ফারদিন। তো আমি এটা দেখানোর জন্য করতেছি, আপনাদের আজকে প্র্যাকটিস করার দরকার নাই, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সো আপনাদের যদি কোশ্চেন থাকে ভালো করে দেখবেন, যেভাবে করে করতেছি, যে টু দি পয়েন্টে খেয়াল রাখবেন যে কি কি করতেছি। ওকে, সো এটা তো খেয়াল আছে সবার। সো আমরা বানাচ্ছি হচ্ছে wiki.edu.seo এর জন্য। তো আপনারা যখন প্রজেক্ট করবেন, আপনারা অবশ্যই কোনো না কোনো কোম্পানির জন্য করবেন। যেমন ফারদিন যদি প্রজেক্ট করে, ফারদিন তার নিজের নামে একটা কোম্পানি করে দেবে, কারণ ফারদিন.com হচ্ছে তার কোম্পানি, বা ফারদিন আইটি, ফারদিন টেক, ঠিক আছে, একটা কোম্পানি খুলে নিল। সো সে যখন সেভাবে লিখবে com.fardintek বা এরকম টাইপের একটা কিছু দিবে, বুঝতে পারছেন? তো আমার তো কোনো কোম্পানি নাই, জাস্ট আমি সাউথ ইস্টের জন্য লিখতেছি ফার্স্ট ক্যাশ।
সো জাভা মেভেন হোপফুল সব ঠিক আছে 21ই তো মনে হয় রাইট 18 এ পড়ি জি স্যার ওকে 18 ওকে অ্যাডিশনাল লাইব্রেরিজ আমরা দেখতেছি না, এটা আপনারা প্রত্যেকটা পরে আশা করা যায় বুঝতে পারবেন। এটা একটু লোড নিতে কম হচ্ছে, লোড হোক। তো আমরা প্রজেক্টরে রান করি। So this is our hello application. তো এই যে hello application এখান থেকে আমরা ফার্স্ট ক্লাসে চলে যাব। ওকে, শুরু করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ করে দেই, নাম হবে হচ্ছে ফার্স্ট ক্যাশ। আর সিনের উইথ চেঞ্জ করে দিতেছি, আমরা জানি 600 এবং 400। এই এটা কি হচ্ছে ফিক্স রাখতে হবে নাকি স্যার প্রজেক্টের টাইম আমি নিজের মতো আপনি যেরকম সিন দিতে যাচ্ছেন, তো অ্যাপ্লিকেশনটা 600-400 তে চলবে হবে স্যার। ওকে, এখন আমি হচ্ছে হ্যালো ভিউটাকে ডিলিট করে দিব। হ্যালো ভিউ এবং হ্যালো কন্ট্রোলার এই দুটো ফাইলের আমার কোনো প্রয়োজন নাই, আমরা হচ্ছে নতুন করে শুরু করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই রাইট ক্লিক, ডিলিট, সেভ ডিলিট আনচেক। ওকে, এবার আমার কাছে একটা সিন লাগবে। সিনের আগে আমি হচ্ছে একটা কন্ট্রোলার বানাই রাখি আগে। সো কন্ট্রোলারটা আমাদের এখন অনেকগুলো কন্ট্রোলার হবে, একটা দুটো তো কন্ট্রোলার হবে না, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা আজকে প্যাকেজ দেখব। প্যাকেজের কথা আমাদের মনে আছে? প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডার। আমরা কন্ট্রোলার টাইপের, মনে করেন আমাদের 10টা কন্ট্রোলার আছে, 10টা কন্ট্রোলার একটা প্যাকেজের মধ্যে রাখবো। তো ওই প্যাকেজের মধ্যে সব কন্ট্রোলার রিলেটেড ফাইলগুলো থাকবে। তারপর ধরেন ক্লাস, আমাদের মডেল ক্লাস আছে, আমাদের ইউজার হবে, ট্রানজিশন হবে, এরকম ডিফারেন্ট টাইপের ক্লাস আসবে। সেই টাইপের ফাইলগুলো এক জায়গায় রাখবো। কেন রাখতেছি? আমার এখানে যদি এই ফাইলে, এই ফোল্ডারের মধ্যে যদি রাইট ক্লিক করে সব ক্লাসগুলো তৈরি করি, এখানে অনেক ফাইল হয়ে যাবে। তো এটা আমার পরে ডিফারেন্সিয়েট করাটা কষ্টকর হবে, যে কন্ট্রোলার কোনটা, মডেল কোনটা, বা আদার যে ফাইলগুলো হবে সেগুলো কোনটা, এটা খুঁজে বের করতে ডিফিকাল্ট হবে। সো দ্যাটস ওয়াই কি করতেছি, রাইট ক্লিক, নিউ প্যাকেজ। ক্লিয়ার? জাস্ট আমরা অর্গানাইজ করতে যাচ্ছি কন্ট্রোলার। সো এইটার ভিতরে এবার আমরা এখানে রাইট ক্লিক করি নাই, রাইট ক্লিক করতেছি কন্ট্রোলারের মধ্যে, রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস। সো ফার্স্ট ক্লাস হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রোলার। সো রেজিস্ট্রেশন না করলে তো লগইন করতে পারবো না, দ্যাটস ওয়াই রেজিস্ট্রেশন কন্ট্রোলার লিখতেছি। ওকে, সো ফ্লো চিন্তা করতে হবে যে আমার প্রথম টাস্ক কোনটা। আমার একটা ডেটা আসতে হবে, ডেটা আসলে সেই ডেটা ব্যবহার করে আমি কোনো একটা টাস্ক কাজ করতে পারবো, ইউজ করতে পারবো। সো আমার আগে ডেটা আসতে হবে, ডেটা আনতে গেলে আমার রেজিস্ট্রেশন করাতে হবে। সো দ্যাটস ওয়াই আমি আগে চয়েস করছি রেজিস্ট্রেশন কন্ট্রোলার। তো আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে আগে চিন্তা করতে হবে যে আমার ডেটা আসার সাথে কি কাজ করতে হবে। সো সেম ফ্লো ফলো করতে হবে, যে আপনার প্রজেক্টের জন্য স্টার্টিং বলতে হবে। ক্লিয়ার? কোনো কনসেপ্ট, কোনো প্রবলেম আছে? ওকে, রেজিস্ট্রেশন কন্ট্রোলার। সো জাস্ট একটা ফাইল তৈরি করে রাখছি। ওকে, তো এইটার জন্য আমরা একটা সিন তৈরি করি। এই সিনটাও এখানেই রাখি, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে প্যাকেজও করতে পারেন, না করলে নাই। তো এখান থেকে এফএক্সএমএল রাখলাম, এফএক্সএমএল এর নাম দিচ্ছি রেজিস্ট্রেশন, এফএক্সএমএল এর নাম দিলাম রেজিস্ট্রেশন। সো তখন আমাদের কন্ট্রোলার জিজ্ঞেস করবে আমাদের কন্ট্রোলারের নাম কি, তখন আমরা বলবো রেজিস্ট্রেশন কন্ট্রোলার। ওকে, সো সেকেন্ড টাস্ক হচ্ছে আমাদের একটাই সিন আছে, এই সিনের একটাই কন্ট্রোলার আছে, এবং এই সিনের এফএক্সএমএল এর নাম হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমাদের হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি যাই, আমাদের সেই 13 নাম্বার লাইনে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে আমাদের হ্যালো ভিউ আছে, এখানে আমরা হ্যালো ভিউ না, আমরা দেখাবো হচ্ছে রেজিস্ট্রেশন। তো ইন ফিউচারে যখন আমাদের লগইন পেজটা চলে আসবে, তখন এই রেজিস্ট্রেশনটা চেঞ্জ করে লগইন করে দেব। কারণ প্রথমে তো আর আমরা রেজিস্ট্রেশন পেজ দেখাবো না, দেখাবো হচ্ছে লগইন পেজ। আপাতত আমাদের কোনো পেজ নাই, জাস্ট দেখানোর জন্য রেজিস্ট্রেশনটা দেখাচ্ছি। ওকে, সো হোপফুলি এটা রান করা উচিত। সবার কি মনে হয়?
আর কোনো কিছু সিঙ্গুলার সিন তো এটা তৈরি করতে দেয় যে এটাই তো সিন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এটা সিন আছে তো আমরা যদি হ্যালো অ্যাপ্লিকেশনটা রান করি আশা করা যায় রান করবে। তো আমরা প্রথমে এইভাবে ধাক্কাটা খাবো, ঠিক আছে? প্রজেক্টের শুরুতেই যদি এরকম হয় তাহলে কেমন হলো, রাইট? এটা কি কন্ট্রোলার ক্লাস আরেকটা ডাইরেক্টরির ভিতরে রেজিস্ট্রেশন করা আমরা পরে দেখি কি হয়েছে, ঠিক আছে? তো যখনই আমরা এরকম ধাক্কা খাবো আমাদেরকে অনেক এরকম এরর মেসেজের মধ্যে দিয়ে যাইতে হবে প্রজেক্ট তৈরি করার সময়। তো এই এরর মেসেজগুলোকে আমাদের পড়তে হবে। আমি প্রথম দিন বলছি, যেদিন আমরা এরর নিয়ে কথা বলছি, এদেরকে আমার ফ্রেন্ড বানিয়ে নিতে হবে। এটা আমার ফ্রেন্ড, এররটাই আমাদের ফ্রেন্ড। ওকে, তো আপনার যদি সাকসেসফুলি রান হইতো তাহলে আপনি বুঝতে পারতেন না যে আসলে এটা রান হয়ে গেছে। যদি এরর আসতো মানে আমার কিছু একটা শিখতে হবে, জানতে হবে যে কেন এরর হয়েছে। তো এরর আসা মানে আমরা চলে যাব একদম শুরুতে, যে এবার আমাদের পড়তে হবে এররটা। তো আমরা পড়া শুরু করি। আমাদের পরিচিত কোনো লাইন টাইন দেখতে পারতেছি না। আমাদের পরিচিত লাইন হচ্ছে নীল কালারে দেখাবে আমাদের যদি মনে পড়ে। এই যে হ্যালো অ্যাপ্লিকেশন জাভা 14। তো এখানে সে বলতেছে যে সেই লাইনটা রেজিস্ট্রেশন, এই লাইনটা আমরা এবার ঠিকঠাকই লিখছি, registration.fxml সো সে বলতেছে এর উপরে যে registration.fxml এর 12 নাম্বার লাইনে প্রবলেম হইছে। এখানে বলতেছে হচ্ছে exception in application start method, exception in application start method। এগুলো দেখে আমরা কিছুই বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি আমিও বুঝতে পারিনি। দেখি আরো নিচে কি বলতেছে। এইখানে একটা কথা বলছে, এটা নতুন কথাবার্তা বলার চেষ্টা করতেছে। ক্লাস javafxml cannot access class bb.edu fastest controller dot registration controller in module bb.edu fastest because কারণ মডিউল এটা does not export bb.edu fastest controller to module javafxml। সো এইখানে আমরা একটা নতুন কোন একটা লাইন টাইম পাইছি, রাইট? এইটাই হইতেছে আমাদের আসলে বের করতে বলছে যে নতুন কোন একটা কিছু যেটা দেখে আমাদের বুঝতে হবে। তো এখান থেকে কিভাবে বুঝতে পারি? এখানে লেখা আছে যে ক্যান নট এক্সেস। এক্সেস মিন্স হচ্ছে আমরা আজকে নতুন একটা ফোল্ডার তৈরি করছি, রাইট? আগে কিন্তু ফোল্ডার তৈরি করে করিনি, আজকে আমরা নতুন করে ফোল্ডার তৈরি করছি। তো আগে আমাদের রেজিস্ট্রেশন কন্ট্রোলারটা ছিল এই ফার্স্ট ক্যাশের মধ্যে, আজকে আমরা ঢুকাই দিচ্ছি এটাকে কন্ট্রোলারের মধ্যে। সে এখন আমরা গেস করতে পারি যেহেতু আমরা এই চেঞ্জেসটা আসছি, তার মানে সে হচ্ছে ওই ফার্স্ট ক্যাশ ডট কন্ট্রোলার এই ডট রেজিস্ট্রেশন কন্ট্রোলারটাকে অ্যাক্সেস করতে পারতেছে না। কোথায় অ্যাক্সেস করতে পারতেছে না? ইন মডিউল, মডিউলের মধ্যে অ্যাক্সেস করতে পারতেছে না। আমাদের এই ফোল্ডারে মডিউল নামে একটা ফাইল ছিল, মনে পড়ে? আমরা যেটাকে সর্বদা ইগনোর করে গেছি। তো আজকে আমরা তাকে সামনে নিয়ে আসি, তার নাম হচ্ছে module-info.java। দেখতে পাচ্ছেন? মডিউল, মডিউল মানে হচ্ছে আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি। আমি একটা প্রজেক্ট তৈরি করতেছি, এই প্রজেক্টের মধ্যে অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে এই প্রজেক্টের মধ্যে জাভাএফএক্স এর কন্ট্রোলসগুলো থাকতে হবে। জাভাএফএক্স এর কন্ট্রোলস মনে পড়ে আমরা যখন সিঙ্গুলারিতে কাজ করি কন্ট্রোলস থেকে কিন্তু টান দিয়ে নিয়ে আসি। সো আমার প্রজেক্টে যদি জাভাএফএক্স এর কন্ট্রোল না থাকে এটা কাজ করবে? করা তো উচিত না। দ্যাটস হোয়াই আমার রিকোয়ারমেন্ট নাম্বার 1। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমার জাভাএফএক্স এর এফএক্সএমএল থাকতে হবে। আমরা বানাইতেছি এফএক্সএমএল, সো এফএক্সএমএল না থাকলে প্রজেক্টে কাজ করা উচিত না। ওকে, সো দ্যাটস হোয়াই এটা আমাদের রিকোয়ারমেন্ট যে আমার প্রজেক্টে এই দুইটা জিনিস থাকতে হবে। তো বেসিক্যালি আমাদের প্রজেক্টগুলোতে এই ডিফল্ট ভাবে অনেকগুলা লাইব্রেরি দেওয়া থাকে না। জাভাএফএক্স একটা অ্যাডিশনাল লাইব্রেরি। আমরা যখন প্রজেক্ট প্রথমবার তৈরি করছিলাম হ্যালো ওয়ার্ল্ড কনসোল প্রজেক্ট, তখন তো জাভাএফএক্স সিলেক্ট করিনি, জাস্ট এমটি প্রজেক্ট দিয়ে তৈরি করছিলাম, মনে পড়ে? তো তখন কিন্তু আমার জাভাএফএক্স টেক্সট কিছু আসেনি, তাই না? পরে আমরা যখন এই জাভাএফএক্স সিলেক্ট করলাম, সে তখন এই এতগুলো ফাইল তৈরি করে দিয়েছে। তো এই ফাইলগুলো তৈরি করার কারণে হচ্ছে আমাকে এই অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসগুলো আমাদেরকে দিচ্ছে যে এইগুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। এবার সে কি বলছে যে ওপেনস bb.edu ফার্স্ট ক্যাশ। এই যে আমাদের কন্ট্রোলার নাম কি, মানে সরি প্যাকেজের নাম কি, বেস প্যাকেজ ওপেন bb.edu ফার্স্ট ক্যাশ টু javafx.fxml। তো সে বলতেছে যে এই ফোল্ডারের মধ্যে আমার fxml রিলেটেড ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে, মানে কন্ট্রোলারগুলো এই ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করলে পরে যে এই কন্ট্রোলারগুলোকে পাবে। বাট আমরা যেটাকে চেঞ্জ করে গেছি কন্ট্রোলারগুলোকে, কন্ট্রোলার চেঞ্জ করে কোথায় নিয়ে গেছি?
কন্ট্রোলার নামক একটা ক্লাসের মধ্যে। মানে এখানে কি ছিল, আগে ছিল bd.edu.su.fastcache, এখন হবে হচ্ছে bd.edu.su fastcache ডট কন্ট্রোলার। তো সিমিলারলি এটার ক্ষেত্রেও bd.edu.su fastcache ডট কন্ট্রোলার। ক্লিয়ার? তো আমরা জাস্ট এই লাইনটাকে কপি করি, কপি করে আমরা কন্ট্রোলারটা অ্যাড করে দিই। এটার ক্ষেত্রেও সেম ডট কন্ট্রোলারটাকে অ্যাড করে দিলাম। বুঝতে পারছেন? জাস্ট আমরা অ্যালাউ করতেছি যে আমাদের fxml ফাইলগুলোর কন্ট্রোলার হচ্ছে এই ফাইলের মধ্যে আছে। এবার রান করি, রান করতে। সো এররটা বুঝতে পারছেন কিভাবে ফাইন্ড আউট করতে হবে? তো গেস করতে হবে যে এই লাইন থেকে কি কি হইতে পারে। সো অল্প অল্প কোড করব, তারপরে রান করে করে দেখব। আমি যদি অনেকখানি কোড করে ফেলতাম তাহলে পরে কিন্তু আপনি কনফিউশনে পড়ে যেতেন যে আমি কোন ফাইলে আসলে এররটা আসলো, কতটুকু এরর আসলো। আমি কিন্তু কিচ্ছু করিনি, আমি জাস্ট প্রজেক্টটা রান করানোর জন্য যতটুকু করা দরকার ততটুকু করে রান করছি। সো আপনারাও কি করবেন, প্রজেক্টটা যখন রান করবেন অল্প অল্প রান করবেন, এক লাইনই রান করে দেখলেন, এক লাইন লিখে রান করে দেখবেন ওকে এভরিথিং ফাইন। ওকে, এবং কোনো রেড কালার যাতে না আসে। জাস্ট কোড করে যাচ্ছি রেড কালার এসে বসছে, কখনোই রান করবেন। রেড কালার আসা মানে আপনার প্রজেক্টে কম্পাইল করতে পারবে না। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে কেন রেড কালার আসছে, ওইটাকে অ্যাডজাস্ট করে আসতে হবে। ওকে, ক্লিয়ার? তার কোনো কনফিউশন? এবার হচ্ছে আমাদের সিনটাকে সাজাইতে হবে। ওকে, সিন সাজাবো কিভাবে? fxml দিয়ে? না স্যার, সিন বিল্ডার। কি বলেন, তাহলে কেটে দিয়ে এটা সব কেটে দিলাম, সিন বিল্ডার নিয়ে আসি। এই পার্টটা আমি একটু তাড়াতাড়ি করব। ও আজকে তো টাইম শেষ হয়ে গেছে, 6টা বেজে গেছে। তাহলে এটা নেক্সট ক্লাসে করি। ওকে, সো এতটুকু তো পারবেন আশা করা যায়। স্যার আমাদের কি অনলাইন ক্লাস হবে? হ্যাঁ, অনলাইন ক্লাস হবে? ও আচ্ছা, আচ্ছা আপনাদের একটা অনলাইন ক্লাস ছিল না? মানে কিসের ক্ষেত্রে?